আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার আসসালামু নামে আলাইকুম। শুরু করছি। যাক আল্লাহর কাছে হাজার শুকর আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, সুস্থ মতো ক্লাসগুলো করতে পারছি। একজন একটু রেসপন্স করি যে কথা শোনা যাচ্ছে কিনা অথবা স্লাইড দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবই দেখা যাচ্ছে। হুম। যাই হোক আজকে ইকোনমিক থটের 25তম লেকচার। গত ক্লাসে আমরা কেইনশিয়ান ইকোনমিক্স এর ফার্দার এক্সটেনশন গুলো দেখেছি। যে কেইনশিয়ান যে ইকোনমিক্স ছিল সেই ইকোনমিক্স এর যে ব্যাকগ্রাউন্ড অফ দি কেইনশিয়ান রিভলিউশন ইন দি হিস্ট্রি অফ ইকোনমিক থট, অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে কেইনশীয় বিপ্লবের পটভূমি, কেইনশীয় আয় ও নিয়োগ তত্ত্ব দেখেছি। কেইনশীয় আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য 1 নাম্বারটা দেখেছি। ঠিক আছে? এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে বাদবাকিগুলো দেখব। ঠিক আছে? তো আজকে 25তম লেকচার, চ্যাপ্টার 6 কেইনস অ্যান্ড দি গ্রেট ডিপ্রেশন অফ 30s, কেইনস এবং 30 দশকের মহামন্দা। তো বুক রেফারেন্স কোন কোন বইগুলো আমরা ইউজ করব? এক হচ্ছে বল্ক এম ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট, 5th এডিশন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এছাড়া আমরা যেটা দেখব সেটা হচ্ছে Negotiety, History of Economic Theory in North Holland, Eklund R. Hibbert, A History of Economic Theory and Method, McGraw-Hill, Scumter J. 1954, A History of Economic Analysis, Oxford University Press, Snowden, Brain, 1994, A Modern Guide to Macroeconomics, and Introduction to Completing School of Thought. তো আজকের লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো বা কি কি শিখতে পারবো? তো আজকের লেকচার শেষে যে জিনিসগুলো দেখতে পারবো যে কেইনশীয় আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য সমূহ, কেইনশিয়ান ফিচার্স অফ কেইনশিয়ান ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি, কেইনশীয় আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্য সমূহ। এটা ভালোভাবে আমরা আজকে দেখবো এবং এই লেকচার শেষে ভালোভাবে জানতে পারবো। এছাড়াও লিখবো how far Keynesian income and employment model be regarded as an extension of classical model. So কেনশীয় আয় ও নিয়োগ মডেলকে ক্লাসিক্যাল মডেলের কতটুকু সম্প্রসারণ রূপ বলা যায় সেটা সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে? এরপরে জানতে পারবো যে how under employment equilibrium is possible in Keynesian theory. তো কেনশিয়ান তত্ত্বে অপূর্ণ নিয়োগ বা নিম্ন কর্মসংস্থান ভারসাম্য কিভাবে সম্ভব? 4 নম্বর হচ্ছে কেনশিয়ান প্রেসক্রিপশনস টু অ্যাচিভ ফুল এমপ্লয়মেন্ট। সো বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ দূরীকরণে কেনশীয় সুপারিশ। Last not the least, how far the Keynesian theory is relevant to the real world. So কেনশীয় আয় ও নিয়োগ তত্ত্ব বাস্তব জগতের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এবং লাস্ট 6 সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ কেনশিয়ান ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট থিওরি। কেনশিয়ান ইনকাম এবং এমপ্লয়মেন্ট যে থিওরি রয়েছে, আয় এবং নিয়োগ তত্ত্ব, সেই আয় এবং নিয়োগ তত্ত্বের সমালোচনা বলি, ত্রুটি বলি, সীমাবদ্ধতাগুলো। এই হচ্ছে আজকে টোটাল আমাদের লেকচারের সারসংক্ষেপ আমি কন্টেন্টে তুলে ধরলাম। একটু ভালো করে আপনারা পড়বেন, কারণ এখান থেকে পরীক্ষায় অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে?
So our topics Keynesian economics further extension part 2. So features of Keynesian income and employment. Keynesian income and employment. Features of Keynesian income and employment theory. Keynesian আয় এবং নিয়োগ যে তত্ত্ব রয়েছে, আয় এবং নিয়োগ তত্ত্বের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য একটু আমরা খেয়াল করি। এই 1 নাম্বারটা আমরা গতদিন পড়ে গেছি, যার ফলে আমি আর আজকে ডিসকাস করব না, আমি 2 নাম্বারে চলে যাই। উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য। কি বলেছে? উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য। ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অ্যাপ্লিকেবল ইন প্রোডাকশন। ঠিক আছে? ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট অ্যাপ্লিকেবল অফ প্রোডাকশন। উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য। ঠিক আছে? উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপন্ন বিধি বা উৎপাদন বিধি এগুলা কি? এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমি আলোচনা করব না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ব্যাখ্যায়। যে কেইন্সের যে উৎপাদন ক্ষেত্রে কেইন্সের উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য বলে ধরে নেওয়া হয়। প্রকৃত আয় বা উৎপাদন শ্রমের নিয়োগের উপর নির্ভরশীল, তবে যে হারে নিয়োগ বাড়বে তার চেয়ে কম হারে মোট উৎপাদন বা প্রকৃত আয় বাড়বে, ফলে প্রান্তিক উৎপাদন কমে যাবে। এটা আমরা সবাই জানি, সো এটা নিয়ে ডিসকাসের কিছু নেই। সো চিত্র থেকে দেখা যায় যে এন যে হারে বাড়ে প্রকৃত আয় ওয়াই তার থেকে কম হারে বাড়ে। ঠিক আছে? ফলে শ্রমের নিয়োগ এন বাড়লে প্রান্তিক উৎপাদন এমপিএন ক্রমশ কমে। এই অবস্থায় মোট উৎপাদন y = fn এবং প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন অফ n দ্বারা প্রকাশ করা যায়। এই যে দেখতেছেন এন, আমি নিয়োগ বাড়াচ্ছি, উৎপাদনের পরিমাণ বাড়তেছে, কিন্তু নিয়োগ যে হারে বাড়তেছে উৎপাদনের পরিমাণ একটা পর্যায়ে ক্রমহ্রাসমান হচ্ছে, এরপরে আস্তে 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 কমতেছে। সো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি মূল বক্তব্য হচ্ছে আপনি যে হারে ইনপুট দেবেন আউটপুট তার থেকে কম হারে বাড়বে। সো আমি নিয়োগ বাড়াচ্ছি, নিয়োগ বাড়ানোর সাথে সাথে আপনাদের কি হয়ে যাচ্ছে? নিয়োগ বাড়ানোর সাথে সাথে আমার উৎপাদন বাড়ছে, তবে নিয়োগ যে হারে বাড়ছে উৎপাদন তার থেকে কম হারে বাড়ছে, যার ফলে কি প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে। যেমন ON1 নিয়োগ ইন্সপেক্টরের উৎপাদনের পরিমাণ OA, যা এই বিন্দু দ্বারা লোকেট করতেছে, যেখানে এমপিএন এতটুকু। এরপরে বি বিন্দুর সাপেক্ষে N2 দেখাচ্ছে নিচের, এই দুইটা বিন্দু যোগ করলে ডান দিকে নিম্নগামী একটা রেখা পাওয়া যায়, সেটাকে কি বলা হচ্ছে? এমপিএন, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ। যদি লেবার থাকে লেবার, ক্যাপিটাল থাকে ক্যাপিটাল, যেহেতু এটা নিয়োগের ক্ষেত্রে দেখিয়েছি, সো সেটাই এখানে ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক আছে? তো সামগ্রিক চাহিদার ঘাটতি বেকারত্বের মূল কারণ। সামগ্রিক চাহিদার ঘাটতি বেকারত্বের মূল কারণ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সামগ্রিক চাহিদা, অ্যাগ্রিগেট ডিমান্ড, এই অ্যাগ্রিগেট ডিমান্ডটা কমে গেছে। কেন কমে গেছে? ডেফিসিয়েন্সি অফ অ্যাগ্রিগেট ডিমান্ড ইন দি মেইন কজ অফ আনএমপ্লয়মেন্ট। সো কেইন্সের মতে দ্রব্য বাজারের, একটু খেয়াল করি আমরা, কেইন্সের মতে দ্রব্য বাজারে সামগ্রিক চাহিদা কম বলে শ্রম বাজারে অপূর্ণ নিয়োগে বা বেকারত্বের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে সামগ্রিক চাহিদা যদি কম হয় তাহলে সামগ্রিক যোগানও আমাদের কি হবে? কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সামগ্রিক চাহিদা যদি কমে যায় তাহলে শ্রম বাজারে কি শ্রমের চাহিদাও অবশ্যই কম হবে। আর শ্রমের চাহিদা কম হলে যদি একটা নির্দিষ্ট পরিমাণ শ্রম নির্দিষ্ট টাকায় মানে প্রস্তুত থাকে কাজ করার, কিন্তু শ্রমের চাহিদা নেই, তার ফলে কি হবে? বা চাহিদা থাকলেও কম থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেকারত্ব সৃষ্টি হবে। সো চাহিদা কম হলে দ্রব্যমূল্য কি হবে? কম হবে।
আর দ্রব্যমূল্য চাহিদা কম হলে দ্রব্যমূল্য কম হবে, আর দ্রব্যমূল্য যদি কম হয় তাহলে প্রকৃত মজুরি কি হবে? অবশ্যই বেশি হবে। ঠিক আছে? প্রকৃত মজুরি কিভাবে বেশি হয়? ধরেন আপনার ইনকাম 10,000 টাকা, দ্রব্যের যে মূল্য সেটা 10 টাকা। তো 10,000 ডিভাইডেড বাই 10, তার মানে কি? তাই না? আপনার ব্যাপারটা বুঝছি, আমি আবার বলছি একটু খেয়াল করেন। আপনার ইনকাম ধরেন 10,000, দ্রব্যমূল্য ধরেন 10, তার মানে কি? প্রকৃত মজুরি হবে W/P, 10,000 ডিভাইডেড বাই 10, 1,000 টাকা। এখন যদি আপনার প্র কমে যায়, দ্রব্যমূল্য যদি এখন 5 আসে, তাহলে আপনাদের প্রকৃত ইনকাম বা প্রকৃত মজুরি 10,000 ডিভাইডেড বাই সমান 2,000 টাকা। তার মানে কি? দ্রব্যমূল্য কমলে প্রকৃত মজুরি বাড়ে, আর দ্রব্যমূল্য বাড়লে প্রকৃত মজুরি কমে। ফলে শ্রমের চাহিদা এবং নিয়োগ কম হবে। অপূর্ণ নিয়োগ স্তরে প্রকৃত জাতীয় আয় নির্ধারিত হবে। বিষয়টা এখানে ব্যাখ্যা করা হয়েছে, একটু ভালো করে খেয়াল করি। চিত্র অনুযায়ী W0 হলো আর্থিক মজুরি যা নিজ দিকে অনমনীয়। W0 হলো আর্থিক মজুরি যা নিজ দিকে অনমনীয়। W0 যে রেখাটা আছে, এই যে এটা, এই রেখাটা হচ্ছে সমপরাবৃত্তাকার বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তাই এর প্রতিটি বিন্দু একই পরিমাণ আর্থিক মজুরি প্রকাশ করে। এই বিন্দু এবং এই বিন্দু, এর প্রতিটি বিন্দুতে এখানে একই পরিমাণ আর্থিক মজুরি নির্দেশ করে। একটু খেয়াল করি বা প্রকাশ করে। দ্রব্য বাজারের সামগ্রিক চাহিদা কতটুকু? এই যে AD0, AD0 হচ্ছে সামগ্রিক চাহিদা। দ্রব্য বাজারের সামগ্রিক চাহিদা হচ্ছে AD0। ঠিক আছে? সামগ্রিক যোগান হচ্ছে AS। নির্ধারিত মূল্য, সামগ্রিক চাহিদা এবং যোগান এই বিন্দুতে ছেদ করে দাম নির্ধারিত হচ্ছে P0। তাহলে এই P0 এর সাপেক্ষে এই বিন্দুতে আমার প্রকৃত মজুরি নির্ধারিত হচ্ছে W0 P0। ব্যাপারটা বোঝা গেছে? শ্রমের যোগান এই W0 P0 এর সাপেক্ষে, হ্যাঁ সরি, W0 P0 এর সাপেক্ষে না, এখন শ্রমের যোগান NS হলে, এই যে শ্রমের যোগান এখান থেকে ভূমি অক্ষের সমান্তরাল, তারপর উপরের দিকে হচ্ছে উঠতেছে, ডান দিকে ঊর্ধ্বগামী। সো শ্রমের যোগান যদি NS হয়, তাহলে W0 P0 মজুরিতে NF পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক। কতটুকু পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক? NF। এটাকে বলা হয় ফুল এমপ্লয়মেন্ট। ফুল এমপ্লয়মেন্ট, ঠিক আছে? অপূর্ণ নিয়োগ। কি বলেছি? আমি আবার বলছি, AD0, AS0 বা AS এই বিন্দুতে ছেদ করে দাম নির্ধারিত হচ্ছে P1, জাতীয় আয় নির্ধারিত হয় Y1। এই ক্ষেত্রে এটাকে পিছনের দিকে বাড়ালে W0 আর্থিক মজুরিতে এই বিন্দুটা ছেদ করে এখানে প্রকৃত মজুরি নির্ধারিত হয় W0 P0। যদি এই ক্ষেত্রে এইটা হচ্ছে ABCD চিত্রে শ্রমের নিয়োগের শ্রমের যোগানের পরিমাণ NS হলে W0 P0 প্রকৃত মজুরিতে, এই প্রকৃত মজুরিতে এই NF পরিমাণ শ্রমিক কি করতে হচ্ছে? কাজ করতে আগ্রহী। কিন্তু দ্রব্যের চাহিদা Y1 হওয়ায়, এই পরিমাণ দ্রব্য তৈরি করতে আমার N1 সংখ্যক শ্রমিক প্রয়োজন হবে। এই যে N1 সংখ্যক কি হবে? শ্রমিক প্রয়োজন হবে। ঠিক আছে? ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিই। কতটুক শ্রমিক প্রয়োজন? কতটুক শ্রমিক প্রয়োজন হবে? এই N1 পর্যন্ত শ্রমিক কি হবে? প্রয়োজন হবে। ফলে W0 বাই P0 মজুরিতে ND
এনডি N1 পরিমাণ হবে, এনডি N1 পরিমাণ হবে, ফলে N1 NF পরিমাণ শ্রমিক N1 NF পরিমাণ শ্রমিক কি থাকবে? অনিচ্ছাকৃত বেকারত্ব থাকবে। বিষয়টা বোঝা গেছে? একজন একটু রেসপন্স করি, বিষয়টা বুঝেছেন? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই যে AGAS এই বিন্দুতে ছেদ করতেছে, দামটা নির্ধারিত হচ্ছে পি নট, এই পি নটের উৎপাদন দেখাচ্ছে Y1। এটাকে পিছনের দিকে যদি আমি বাড়াই, তা নমিনাল ওয়েজ বা আর্থিক মজুরিকে এই পয়েন্টে সেট করতেছে। সেই ক্ষেত্রে দাম স্তর নির্ধারিত হচ্ছে পি নট এবং প্রকৃত মজুরি হচ্ছে W নট বাই পি নট। সেই ক্ষেত্রে শ্রমের যোগান NS, হ্যাঁ, শ্রমের যোগান এই NS, এই W নট পি নট মজুরিতে, যেখানে NF পরিমাণ শ্রমিক কি করতে ইচ্ছুক, কাজ করতে ইচ্ছুক। কিন্তু কথা হচ্ছে এই Y1 নিয়োগ উৎপাদন স্তরে আমার শ্রমিক লাগে, এই পয়েন্টের সাপেক্ষে শ্রমিক লাগে হচ্ছে কতটুকু? এই পয়েন্টের সাপেক্ষে শ্রমিক লাগে হচ্ছে N1। তাইলে এই যে ফ্যাক্টরটা, এই NF N1 শ্রমিক কি থাকে? অনিচ্ছাকৃত বেকারত্ব বা অনভিপ্রেত বেকারত্ব বিরাজমান থাকে। ঠিক আছে? এখন আসি সরকারি হস্তক্ষেপ বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ দূরীকরণের একমাত্র উপায়। তো কেইন্সের মতে প্রকৃত মজুরি কমাতে পারলে এনডি বৃদ্ধি করে বেকারত্ব কমানো সম্ভব। কেইন্স যেটা বলছে যে আমি যদি প্রকৃত মজুরি কমাই, তাহলে শ্রমের চাহিদা বৃদ্ধি করে বেকারত্ব কমানো সম্ভব। আর্থিক মজুরি W = W নট অনমনীয় থাকায় একমাত্র পি বৃদ্ধি করে প্রকৃত মজুরি W নট বাই পি কমানো সম্ভব। পি বাড়াতে হলে সামগ্রিক চাহিদা বাড়ানো প্রয়োজন। সামগ্রিক চাহিদা বাড়ানোর দুটি উপায় আছে। এটা পুরোপুরি একটা প্রেসক্রিপশন। ডাক্তার যেমন রোগ দেখলে যেরকম প্রেসক্রিপশন দেয়, সেরকম অর্থনৈতিক অবস্থা দেখে এই প্রেসক্রিপশনটা দেখানো হয়েছে। একটু খেয়াল করি এখানে কি বলেছে। কেইন্স বলছে প্রকৃত মজুরি কমাতে হবে।